আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল চাঁদপুরের কন্যা মায়াবতী। যে যেখান থেকে দেখছেন আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকের ভিডিও শুরু করে দিলাম একদম ভোর থেকে। তো এখন নাস্তা বানাইতেছি আর প্রচুর বাইরে বিদ্যুৎ চমকাইতেছে। আজকে অনেক ভোরে উঠছি আমার মেয়ে আর আমি। আমার মেয়ের যেহেতু পরীক্ষা চলতেছে, তো দেখা গেছে রাতের বেলায় পড়াশোনা করলে সেটা আবার সকালবেলায় রিভিশন দেওয়া লাগে। তো যেহেতু ওর 8টা বাজে পরীক্ষা, এ কারণে একটু ভোরে উঠলে দেখা গেছে রিভিশন দিয়ে তারপরে আবার সব কিছু প্রিপারেশন নেওয়া যায়। তো এই তো এদিক দিয়ে আবার আমি চাল বাছতেছি। আসলে আমার ছোট মেয়ে কখনোই বলে না এগুলা, কিন্তু ও না পাশের বাড়িতে আরবি পড়তে গেছিল। তো মানে যেই বাড়িতে আরবি পড়তে গেছে ওনার মেয়ে নাকি চাল ভাজা খাচ্ছে। তো এসে বারবার আমার কাছে বলতেছে, ও ভাবতেছে মানে এগুলা খেতে কি মজা, কিন্তু যখন আমি বেজে দিলাম তখন আর ও খাইতে চায় না। তো আমি এখানে এক চুলায় চা বসাইছি আর এক চুলায় নাস্তা বানাইতেছি। তো আমার নাস্তা রেডি। বাচ্চাদের জন্য তাড়াতাড়ি নাস্তা বানিয়ে দিয়েছি, তারপরও একটু লেট হয়ে গেছে। আমার বড় মেয়ে তেমন একটা খেতে পারে না, ও চলে গেছে, ওর টাইম হয়ে গেছে পরীক্ষার, এ কারণে তাড়াতাড়ি চলে গেছে। আসলে ওই যে বলে না মক্কার মানুষ নাকি লেট করে যায়, আমাদের হয়েছে ওই একই অবস্থা। আমাদের বাড়ির পাশে স্কুল, এ কারণে মানে আমার মেয়েটা সবসময় একটু লেটেই যায়। তো এই তো আমার মেয়েকে দিয়ে আমার হাজব্যান্ড আবার মাছ নিয়ে আসছে, 2টা রুই রুই মাছ। তো আমি এগুলা কেটে পরিষ্কার করে তারপরে এখন চলে আসলাম রান্না করার জন্য। আজকে রান্না করব পোয়া মাছ দিয়ে, কালো বেগুন দিয়ে। আমার ছাদ বাগান থেকে আমি যে কালো বেগুনগুলো ছিঁড়ছি ওগুলা দিয়ে একদম মাখো মাখো করে রান্না করব, কোনো ধরনের ঝোল রাখবো না। আর রান্না করব মলা মাছ দিয়ে, আলু দিয়ে। তো এই তো আমি এখন মশলা ভালো করে কষিয়ে নেব। এতদিন না আসলে মানে সরিষার তেল দিয়ে রান্না করতে করতে আজকে আবার সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি, কেমন জানি লাগতেছে। এই সয়াবিন তেলগুলো আজকে অনেক দিন ধরে আমার ঘরে, তো ভাবলাম মাঝে মাঝে রান্না করে শেষ করে ফেলবো। আসলে এগুলো রাখছি সাধারণত ভাজা পোড়ার জন্য। কেন জানি আমার মানে সয়াবিন তেল দিয়ে ভাজা পোড়া করলে ভালো লাগে খেতে। তো এ কারণে রাখছি। এখন যেহেতু ভাজা পোড়াটা একটু কম খাচ্ছি, তো ভাবলাম যে তেলটা রান্নার কাজে ব্যবহার করে ফেলে। তো এই কারণে আজকে সয়াবিন তেল দিয়ে রান্না করতেছি। এই তো আমি বেগুনটা দিয়ে ভালো করে কষিয়ে তারপরে একটু জল দিয়ে দিছি। যেহেতু কালো বেগুন হইতে তেমন একটা সময় লাগে না, আর তাছাড়া পোয়া মাছ হইতো তেমন একটা সময় লাগে না, যেহেতু নদীর মাছ। আর নদীর মাছ হইতে তো তেমন একটা মানে সময় নেয় না। আমি যেহেতু তরকারিতে ঝোল রাখবো না, সে কারণে ঝোলের পরিমাণটা এক কমিয়ে দিছি। তো তার উপর আবার একদম মানে একটু চুলার পাড় থেকে হয় কি চলে গেলে একদম টেনে যায় সব কিছু। এই যে দেখেন আমার তরকারির ঝোলটা একদম টেনে গেছে। একদিক দিয়ে সকালবেলা রান্না করতে হয়, আরেক দিক দিয়ে আবার বাচ্চাদেরকে দেখাশোনা করতে হয়। তো এই তো আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া ইউজ করছি, এখন দিয়ে দিলাম। এই তো আমার তরকারি আমি এখন নামিয়ে ফেলবো। একদম ঝোলটা মানে নাই বললেই চলে, পুরো টেনে গেছে ঝোলটা, আর তরকারিটা অনেক বেশি মজা লাগছে। এই দিক দিয়ে আবার আমি মলা মাছগুলো একটু লবণ আর হলুদ দিয়ে সিদ্ধ করে নিচ্ছি। অনেকে হয়তো ভাবে যে আমি এক তরকারিতে কেন 2 পদের মাছ ইউজ করি। আজকেই ধরেন এই যে আজকে যা যা রান্না করলাম, আমার বাচ্চাদেরকে খাওয়াইতে গিয়ে আমার অনেক বেশি কষ্ট হয়েছে। দেখা গেছে কি রাতের বেলা আবার হয়তো ওদেরকে ডিম ভিজে খাওয়াতে হবে, ওরা আসলে খেতে পারে না। ছোটোবেলা থেকে ওরা মানে খাবার নিয়ে অনেক বায়না করতো। তো সেই ক্ষেত্রে দেখা গেছে আমি ওদেরকে মানে একটু পাঙ্গাস মাছ দেখা গেছে কাটা কম, এ কারণে খাওয়াইছি। এখন ওরাও শিখে গেছে, ওরা অন্য কোনো মাছ খেতে চায় না। আজকে দুপুরবেলা বড় মেয়ে অনেক বেশি মানে খাবার নিয়ে অনেক বেশি বায়না করছে যে ও এগুলা খাবে না। তো বাচ্চারা যেটা খেতে চায় এ কারণে আমি 2 পদের মাছ ইউজ করি তরকারিতে। তো এই তো আমি আলুটা ভালো করে কষিয়ে নিছি, এখনও সিদ্ধ করে রাখা মলা মাছগুলো দিয়ে দিচ্ছি। মলা মাছ যদি এভাবে রান্না করা হয় আমার কাছে অনেক বেশি ভালো লাগে। আর তাছাড়া এই তরকারিটা যখন একটু যদি থেকে যায় সেটা পরের দিন খেতে আরও বেশি মজা লাগে। তো এই তো আমার তরকারি প্রায় হয়ে আসছে, এখন আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এগুলা দিয়ে তারপর আমি কিন্তু ঝোল তেমন একটা রাখবো না, আরও টানিয়ে নেব চুলার উপরে রেখে।
মাটির চুলায় হয় কি, দেখা গেছে একটা তরকারিতে যদি ঝোল থাকে তাহলে গরম চুলার উপরে রেখে দিলে এমনি আস্তে আস্তে টেনে যায়। তো এই তো আমি এখন গরম চুলার উপরে রেখে দিব, এগুলো আস্তে আস্তে আরও টেনে যাবে। তো আজকে এ পর্যন্তই। যারা আমার ভিডিও সব সময় দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিও দেখে লাইক এবং কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ।